আরে বাহ, শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে, কি শান্ত পরিবেশ, জায়গাটা বেশ ভালো। সেই কোন ছোটবেলায় একবার বাবার সাথে এরকম পাড়াগাঁয়ে গিয়েছিলাম, আজ এতদিন পর আবার যাচ্ছি, কি যে ভালো লাগছে আমার। যেখানে বাড়িটা কিনেছি সে জায়গাটা আরও ভালো, খুব বড় আম বাগান, তার মধ্যে একটা পাকা দোতলা বাড়ি, আশপাশে আবার দুটো পুকুরও আছে। বাবু, আপনারা কি এখানে নতুন? আপনারা কি কোনো আম বাগানের বাড়িতে থাকবেন বলে বলছেন? হ্যাঁ, মানিকবাবুদের যে আম বাগান, সেই আম বাগানের বাড়িতেই আমরা ভাড়ায় থাকবো। আসলে জায়গাটা কিছুদিন পর পুরোটাই কিনে নেব, তার আগে 2 মাস থেকে সব কিছু গুছিয়ে নেওয়া আর কি। এই কথা শুনে রিক্সা চালক রিক্সা চালানো থামিয়ে দিয়ে ভয়ে চমকে ওঠে। সর্বনাশ করেছি বাবু, আপনি কি পাগল হয়েছেন? ওই বাড়িতে কেউ থাকে না বাবু, জায়গাটা যে ভালো নয়। হ্যাঁ হ্যাঁ, সব শুনেছি, তবে ওইসবে আমরা বিশ্বাস করি না। শহরে মানুষ আপনারা বাবু, আপনাদের চোখের দেখা কিছু না হলে বিশ্বাস করেন না। আপনাদের এই এক রোগ। আপনারা বড়ই সাহসী, কিন্তু আমি ভালো কথা বলছি শুনুন, ওই বাড়িটা ভালো নয়, এই মানুষ গিলে খায়। কি বলছেন? কি মানুষ গিলে খায়? এ আবার কেমন কথা? নীলিমা ভয়ে ভয়ে তাকায় রিক্সা চালকের দিকে। লোকটি তখন বলে, প্রথমে মানিকবাবুর মেয়ে, তারপর মানিকবাবু নিজেই নিরুদ্দেশ হয়ে গেল, কেউ খুঁজে পেল না। বাবু, এই জন্য ওই দিকটা সহজে কেউ যায় না। কয়েকটা পাড়ার ছেলে একবার আম কুড়াতে গেছিল ওই বাগানের ভেতরে। ওই বাড়ির পাশে একটা মরা ডোবা আছে, সেই ডোবাতে বাচ্চাটা পড়ে যায়। হঠাৎ করে কে পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল কে জানে, সব বাচ্চারা মিলে যেমন তেমন করে ওকে তুলে নিয়ে চলে আসে। তারপর থেকে ভয় আর ওপাশে কেউ যায় না। রাতের বেলা সব অদ্ভুত আওয়াজ পাওয়া যায় আম বাগান থেকে। আমিও শুনেছি রাতের বেলা ওখানে এসে আম চুরি করে অনেকেই, তারাই বদমাইশি করে হয়তো। ভূতে ভয় পাই না, কিন্তু চোর ডাকাতে ভীষণ ভয়। বোকা মেয়ে একটা, তুমি কি পাগল হলে নাকি? আমি তো সন্ধ্যের আগেই চলে আসবো, তুমি এত ভয় পেও না তো। আরে চলো চলো, তুমি থেমে যেও না, আমাদের ওখানে নিয়ে চলো, দেরি হয়ে যাচ্ছে। রিক্সা চালক আর কিছু বলল না। বড় পাঁচিল ঘেরা একটা জায়গায় নামিয়ে দিয়ে চলে যায় সেই চালক। অর্জুন আর নীলিমা বাগানের ভেতর প্রবেশ করে। দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, দোতলা। জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, একদম মনের মতো। নীলিমা আর অর্জুন ঘরের ভেতরে প্রবেশ করে। গ্রামের দিকে না এই একটাই জ্বালা, কারেন্ট চলে যাবে ঝড় বৃষ্টি হলে। ভাগ্যিস সঙ্গে মোমবাতি এনেছিলাম। চলো খেয়ে নেই, বুঝলে? বেশি রাত করবো না, আজকে একটু জার্নিও হয়েছে। অর্জুন আর নীলিমা খাবারের টেবিলে বসে খাওয়া শুরু করে। হঠাৎ খেতে খেতে অর্জুন নীলিমার দিকে তাকিয়ে দেখে তার পেছনে দাঁড়িয়ে একটা ছায়া মূর্তি। কে কে ওখানে? কোথায় কে? কেউ নেই তো। একজনকে যেন দেখলাম মনে হয়। আলো অন্ধকারে নিশ্চয়ই ভুল দেখেছো, তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নাও বলছি। তবুও অর্জুনের সতর্ক দৃষ্টি চারিদিকে ঘোরাফেরা করতে লাগলো। ও সত্যিই একজনকে দেখেছে, সে ভুল দেখতে পারে না, এই সব বারবার মনে হতে লাগলো। ওরা ছাড়াও কি তাহলে ঘরে আরো কেউ আছে? অর্জুন আর নীলিমা ঘরে ঘুমোচ্ছিল। হঠাৎ করে ঘরের বাইরে থেকে একটা বাচ্চা মেয়ের খিলখিলে হাসির শব্দ শুনে অর্জুনের ঘুম ভেঙে যায়। কে হাসে এত রাতে? নীলিমা, এই নীলিমা, ওঠো তো। অর্জুনের ডাকে নীলিমা উঠে পড়ে। নীলিমাও শুনতে পায় সেই হাসির শব্দ, আর সেই সাথে আর একটা গম্ভীর গলা। কি রে, এত রাতে এখানে কি করছিস? চল চল, এখান থেকে চল। আমি আর একটু থাকি না, এখানে থাকি না, আমি আর একটু থাকি। শুনতে পাচ্ছ নীলিমা?
গলাটা শুনতে পাচ্ছ? আমি তো চারিদিকে লাগিয়ে দিয়েছি। তাহলে কে এলো বলো তো? ঘরের ভেতরে কি তবে চোর ঢুকলো? আরে না না, একটা বাচ্চা মেয়ের কণ্ঠ পাচ্ছি। চলো চলো গিয়ে দেখি চলো। অর্জুন আর নীলিমা ঘরের বাইরে বেরোতেই হঠাৎ করে দুটো ছায়া মূর্তিকে সরে যেতে দেখে অর্জুন। আরে আরে ওটা কি? কোথায় কোথায়? কেউ তো নেই। তুমি আবার ভুলভাল কি সব দেখছো বলো তো? কিন্তু সেই গলার আওয়াজটা যে শুনছিলাম সেটা তো আর আসছে না। হ্যাঁ ঠিক তো। আমার কি মনে হয় জানো, ওটা দূরের কোনো বাড়ি থেকে আসছে। চলো চলো আমরা শুয়ে পড়ি। হ্যাঁ, এমনি এমনি ভয় পাচ্ছি আমরা। পরের দিন সকালবেলা অর্জুন কাজে চলে যায় আর নীলিমা গোটা বাড়ি ঘুরে ঘুরে দেখতে থাকে। বাড়ির পিছনে ডোবাটার কাছে গিয়ে নীলিমা দাঁড়ায়। ডোবাতে অল্প একটু জল আছে আর চারিদিকে কচুরিপানা ভর্তি। নীলিমা পেছনে ফিরে বাড়ির দিকে এগোতে যাবে, হঠাৎ সেই সময় ডোবা থেকে একটা হাত বেরিয়ে নীলিমার পা ধরে টান দেয়। সাথে সাথে ডোবায় পড়ে যায় নীলিমা। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। একেই সে সাঁতার জানে না, তার উপরে এই ডোবাটার ভেতর থেকে কেউ যেন তার পা টেনে ধরে আছে। এমন সময় নীলিমা দেখতে পায় সামনে একটা বয়স্ক লোক এসে দাঁড়িয়েছে। আমার হাতটা ধরো বৌমা, ধরো আমার হাতটা। নীলিমা লোকটার হাত ধরে। লোকটা তাকে টেনে তোলে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি যে কিভাবে পড়ে গেলাম। নীলিমা লোকটার দিকে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। এক্ষুনির মধ্যে লোকটা কোথায় গেল? নীলিমা সতর্ক দৃষ্টি চারিদিকে খুঁজতে থাকে সেই লোকটাকে, কিন্তু কোথাও কাউকে দেখতে পায় না। এই তুমি আর ওই দিকটা যাবে না, ভাগ্যিস লোকটা ছিল, কিন্তু লোকটা কোথায় গেল? সেটাই তো আমিও বুঝতে পারছি না। নীলিমা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। অর্জুন ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। তার কিছুতেই ঘুম আসছে না। কিছু একটা যেন অদ্ভুত জিনিস ঘটছে এই বাড়িটায়। জানালায় গিয়ে ডোবার দিকে তাকিয়ে থাকে অর্জুন। হঠাৎ করে অর্জুন খেয়াল করে ডোবার পাশে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে, হাত নেড়ে অর্জুনকে ডাকছে। অর্জুন বাড়ি থেকে বেরিয়ে ডোবার দিকে যায়। কে কে ওখানে? আমি আমি মানিক বাবু। মানিক বাবু? মানে যার এই আমবাগানটা? আপনি এখানে এত রাতে কি করছেন? কালকে রাতেও আপনার কথা শুনেছি, আর আজকে আপনি আমার বউকে বাঁচিয়েছেন, তাই তো? লোকটা বিশ্রীভাবে হেসে ওঠে। সেই হাসি শুনে অর্জুনের গোটা শরীরে ঠান্ডা শীতল বাতাস বয়ে যায়। হঠাৎ করে অর্জুনের মনে পড়ে যায় সেই রিক্সা চালকের মুখে মানিকবাবু আর তার মেয়ের হারিয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ফোনে তো কথা হয়েছিল আপনার ভাইয়ের সাথে, আপনার সাথে আমার কথা হয়নি। আপনার সম্পর্কে এখানে রটে আছে যে আপনারা নাকি হারিয়ে গেছেন। ওরা ঠিকই বলে। লোকটা কি মাথা খারাপ আছে? না, আমার মাথা খারাপ নেই। আপনি আমার মনের কথা কি করে বুঝছেন বলুন তো? আর তাছাড়া আপনি আমার স্ত্রীকে বাঁচিয়েছেন, আমার সামনে এই যে জলজ্যান্ত দাঁড়িয়ে আছেন। লোকে মনে হয় জানে না যে আপনারা এই বাড়িতেই আছেন। অর্জুন কথা বলতে বলতে বাড়ির দিকে রওনা হবে, কিন্তু হঠাৎ করে ডোবার ভেতর থেকে একটা হাত বেরিয়ে অর্জুনের পা টেনে ধরে অর্জুনকে ফেলে দেয় ডোবার মধ্যে। বাঁচাও বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও আমাকে, বাঁচাও। সেদিন আমিও পড়ে গেছিলাম। কাকুকে কত করে বললাম আমাকে তুলতে, কিন্তু কাকু তুললো না, আমাকে তুললো না কাকু। কি 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 বলছো তুমি? কি বলছো? আমি 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 কিছু বুঝতে পারছি না। তুমি ডোবার মধ্যে গেলে কি করে? এই যে মশাই, এই যে মশাই, আপনি আমাকে বাঁচান, বাঁচান আমাকে, আমাকে ধরে তুলুন। অর্জুন দেখে আস্তে আস্তে ডোবার মধ্যে থেকে
সেই মেয়েটা এগিয়ে আসছে অর্জুনের দিকে। চোখ দুটো তার সাদা, গোটা শরীরে কাদা আর কচুরিপানা লেগে আছে। আমি তোমাকে বাঁচাবো কি করে বাবা? আমাকেও তো আমার ভাই মেরে এই পাঁকের জলে ফেলে দিয়েছিল। আমার দেহটা এখনো ওই ডোবার মধ্যেই আছে। অর্জুন দেখে তার পিছনে সেই ভয়ঙ্কর দেখতে বাচ্চা মেয়েটার দেহ, আর সামনে ভাসছে মানিকবাবুর কাটা মুন্ডু। কি ভয়ঙ্কর পরিস্থিতি! তবুও অনেক কষ্টে অর্জুন ডোবার পাড়ে আসে। উপরে উঠেই বাড়ির দিকে দৌড়ে যেতে গিয়ে হঠাৎই সে মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। অনেক দিন ধরেই মানিকবাবুকে আর এই মা মরা বাচ্চা মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকের গিয়ে এই রহস্যের সমাধান হলো। ওনার ভাইকে আমরা ধরেছি, ওনার ভাই সমস্ত কিছু স্বীকার করেছেন। তাহলে অর্জুনবাবু, এই বাড়িতে কি আপনি আর থাকবেন? আপাতত কদিন তো থাকতে হবে, নতুন বাড়ি না পাওয়া অবধি। কি জানি, বুঝতে পারছি না।